নতুন ফ্রিজটা আসলে কেন কিনলাম বলি। সবগুলাই আচারের বয়াম। এই যে দেখে আসলে কেন কেনা, এই যে আমার নর্মালের মধ্যে একদম দেখছেন বরফ হয়ে গেছে। নর্মাল ফ্রিজের মধ্যে একদম বরফ হয়ে অনেক ডিস্টার্ব। উপরটা ভালোই ছিল, উপরটা বরফ গলে গেছে, কিন্তু নর্মালের মধ্যে ভালো ডিস্টার্ব দিতেছিল বেশ কয়েকদিন যাবত। তো কিনবো করে আসলে কিনা হচ্ছিল না, তো ফাইনালি কিনিয়ে ফেললাম এখন। তো লাইন অফ করে দিছি। আর এই যে ওয়াশিং মেশিন, এটাও নষ্ট হয়ে গেছে। এটা মানে সুইচ দিলে আর বন্ধ হয় না, অটোমেটিকলি ঘুরতেই থাকে একদম নন স্টপ, 3-4 ঘন্টা ঘুরতেই থাকে। সেই জন্য এখন এটাকে বাদ দিয়ে দিলাম। এই হলো নতুনগুলা। কেন দেখি ফিটিং করতে হবে, মিস্ত্রির ফোন দেওয়া হয়েছে। ভাতের মধ্যে বাড়ি খাইছে। প্রথমে ভাবছিলাম বড় একটা ফ্রিজ কিনবো, পরে আবার প্ল্যান চেঞ্জ করছি। কেন যে ভাবলাম যে বক্সের ভিতর যেহেতু আছে, ছোটটা কিনলে বক্সের ভিতর ফিটিং করতে পারবো। তো সেই জন্য প্ল্যান চেঞ্জ করে ছোটটাই কিনলাম, যাতে বক্সের ভিতর ফিটিং করতে পারি। এখন দেখেন মেজাজটা কেমন হয়। এই যে ফ্রিজ কিনছি, এটার ভিতর ঢুকাইছি, কিন্তু আগের যে ফ্রিজটা ছিল সেটার তুলনায় এটা 1 ইঞ্চি একটু বেশি ঢুকাইছি ঠিকই, কিন্তু ওই যে ফ্রিজের পাটটা এগুলা খোলা যায় না। পরে বক্স থেকে বের কইরা আল্লাহর দর এখানে রাখছি। এখানে আর কত আমার এই যে পেঁয়াজের মশলার খাড়ি, চালের বস্তা এই সে ছিল, তার দরজা চেপাই ছিল। এখন এখানে ফ্রিজ রাখা, আর এই বক্সের ভিতরে এখন আপাতত এগুলা রাখছি। আমার বিকাল থেকে একদম মন খারাপ যে এই বক্সের ভিতর ফ্রিজ রাখবো বলে আমি প্ল্যান চেঞ্জ করে ছোট ফ্রিজ কিনলাম। আর এখন সে বাহিরে রাখতে হইলো, ফ্রিজ এখন ছোট কিনছি, এই বক্সের ভিতর রাখতে পারলাম না। মানে কি যে একটা অবস্থা, রাগের ছোটে পড়ে কোনো কিছু দেখেন একদম কিচ্ছু গুছাইছি না। যা যেভাবে আছে সেভাবে রাইখা একদম ডাইরেক্ট রুমে চলে গেছি। ওই যে যেরকম প্ল্যান অনুযায়ী কাজ না হয় না, তখন অনেক মেজাজ একদম হট হয়ে যায়। তখন স্বপন আবার বলছে, কাকি এত টেনশন করেন না, আপনি রুমে যান গা, মাথাটা ঠান্ডা হইলে পরে আবার দেখি কি করা যায়। তো এখনো আমরা ফ্রিজের লাইন দিই নাই এখনো, এই যে এখনো ফ্লাগ খোলাই আছে। আমার সুযোগ দিচ্ছে, আমি আজকে সারা বিকেল মানে সন্ধ্যায় কি করি, মাথা ঠান্ডা করি বা এখানে আবার রাখি কিনা। স্বপনে বলছে যদি এখানে রাখি তাহলে এটা খুলে ফেলতে হইব। আরো কত করি, মেয়ের পাপা বলছে যে ফ্রিজ চেঞ্জ করে দিই। আর একজনে পরিচিত একজনে নাকি ফ্রিজ কিনতে চাইছিল, বলছে ওনাকে এটা দিয়ে দিই, তোমাকে একটা বড় কিনে দিই। মানে কত জনে কত কিছু বলতেছে আমারে, কিন্তু তারপর মাথা ঠান্ডা হইতেছে না। তো দেখা যাক, দেখেন কি একটা হিজিবিজি, এই যে এইসব এগুলা ছিল এখানে, এগুলা ছিল ওখানে, এখন কি একটু বিশ্রী অবস্থা। অবশ্যই এখানে যে যদি এগুলাই রাখে তাহলে এখানে যে আগের যে ঢাকনাওয়ালা পাটটা ছিল ওইটা লাগাই ফেলবো, আর তবক করে ফেলবো। যদি এখানে এরকম রাখি তাহলে এরকম করব। এখন একটা প্রবলেম হলো, দরজাটা খুললে একদম ডাইরেক্ট গিয়ে ফ্রিজে লাগে। এটার আরেকটা টেনশন, কারণ আয়াতে আছে, আয়াত কখন গিয়ে দৌড়ে এসে দরজাটা খুলে দেয়, তাহলে ফ্রিজের মধ্যে একদম ডাইরেক্ট গিয়ে লাগবে। মানে কি যে একটা অবস্থা, আসলে বিরক্তই লাগতেছে। ফ্রিজের কত জিনিস এগুলা সব বাইরে রেখে দিছি, আপাতত রাখতেছি না কিছু। ঠান্ডাই যেহেতু মনে হয় না নষ্ট হবে। আর এখানে হলো যে আগের ফ্রিজটা আর বের করে এখানে রাখছি। আর এই যে লাগাতে সেটা ওয়াশিং মেশিনটা এখনো ব্যাগেরই আছে, এটা আবার লাগাইতে গেলে মিস্ত্রি কাজ লাগবে, কারণ এটা স্বপনে বা মেয়ের বাবা তারা পারবে না। তো মিস্ত্রিকে ফোন দেওয়া হয়েছে, উনি বলছে উনি আসবে। তো ফ্রিজটা আপাতত এখানে রাখা হয়েছে, পরে যে ওয়াশিং মেশিনটা বের করলে দুইটি একসাথে ফেলে দেবো। তো এই দুটো পাটটা হলো যে ফ্রিজের ছিল, আপাতত এখানে রাখছি। তো দেখা যাক
যদি এখানে ফ্রিজ না রাখি তাহলে এটা তবক তবক করে ফেলবো। এটা কেমন হবে, তবক তবক করলে ভালো হবে কিনা, নাকি এখানেই ফ্রিজ রাখবো জানাবেন। আর আমি এখনো জানি না আসলে ভিডিওটা দেওয়ার লাস্ট পর্যন্ত এখানেই রাখলাম না ওখানেই রাখলাম, এখনো বলতে পারি না। তো দেখা যাক কি অবস্থা। ভালো। তো ফ্রিজ আসলে বক্সের ভিতরে রাখা হয়েছে না, বাইরে রাখা হয়েছে। তো ওই জায়গায় শাহাদতে আমাকে কয়েকটা তবক বানাই দিয়েছে। আর ওই তবক বানাইতে গিয়ে আমাদের 2 পিস কাঠের টুকরা মানে শর্ট পড়ে গেছে, সেজন্য আমরা মা ছেড়ে চলে গেলাম একটা মার্কেটে ব্রিকোতে। তো ওখানে 2 পিস কাঠ আর ওখান থেকে কাইটেই নিয়ে আসছি। আর এখানে বলছিলাম যে ওয়াশিং মেশিনটা আসলে মিস্ত্রি ফোন দিছি, পরে মিস্ত্রি আসতেছিল না, সেই জন্য মেয়ের বাবা বলে চলো দেখি আমরাই ট্রাই করি পারি কিনা। তো আসলে একদমই ইজি, তারাই করে লাগাই ফেলতে পারছে। করে ফেলছি একদম ঘরে কি একটা অবস্থা। এই দুটো এখন ফেলে দেবো। এটা হলো এই যে ফ্রিজটা এখানেই রাখা হলো, এটাকে শাহাদাত আমাকে তবক তবক বানাই দিছে। আর এই যে ফিটিং করছি, এই হলো আমার কিচেন ফাইনাল লুক।